সালাম ফিরায় মুসল্লি জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কি হইছে? সালাম ফেরানো লাগতো না। ইমাম যদি সেজদাটারে একটু লম্বা করে, মুসল্লি মাথা উঠায় দেখতো ইমাম বাইসে আছে না মরছে, ঠিক কিনা? এরপরে যদি দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, সালাম ফেরানোর আগে ওই লোক কইতো কি নামাজ বাদ দিয়া, হুজুর চাকরি আপনার শেষ, ওই দরজা দিয়ে বের হন। আমাদের দেশে তো ইমামের চাকরি যাইতে টাইম লাগে না। তো ইমাম নেওয়ার সময় কত শর্ত, কত যোগ্যতা দরকার, কিন্তু ইমামরে ডিলিট করার সময় মোবাইলের মেমোরির মতো চাপ দিলেই কুল্লু খালাস। হায় হায়, আপনারা শুনছেন না সম্প্রতিকালে একজন ইমামের দায়িত্ব কি? ইমাম হলো ওই সমাজের একজন নেতা। দুনিয়াবি লাইনের নেতা না মানেন, কিন্তু আপনাকে দ্বীনি লাইনের নেতা ইমামকে মানতেই হবে, ঠিক কিনা বলে? ইমামের দায়িত্ব কি? ইমাম যখন দেখবে ওই সমাজে